আমাকে ভালোবাসা দিবে তাকে আমি ভালোবাসা দিব, বন্ধু হিসাবে ভাবে তার সঙ্গে আমি বন্ধুত্ব করব। বাড়ি নাই, ঘর নাই, আমি বাসা বাড়িতে খুব কষ্ট করি। একটা মনের মানুষ যদি পাই, সে যদি আমাকে সবকিছু হেল্প সহযোগিতা করে, দায়িত্ব নেই। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প। রীতিমতো ক্যামেরার সামনে যিনি রয়েছেন, চলুন তার জীবনের গল্পটি আমরা শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপা, আপনার জীবনের, জি আলহামদুলিল্লাহ। আপা, আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? প্লিজ নাম বলে শুরু করুন। আমার নাম বৃষ্টি, আমার বাসা হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি। আমি খুব একটা অসহায়, আমার মা আছে অসুস্থ, আমার একটা মেয়ে আছে মাদ্রাসায় লেখাপড়া করে, 9 বছর বয়স। আর আমার স্বামী নাই 4.5 বছর ধরে। আমি বাসা বাড়িতে কাজ করে খাই। এখন যদি আমার সঙ্গে আমার দুঃখের, আমার পাশে যে কেউ যদি আসে, আমার মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব যদি নেই, কি আমাকে বন্ধু হিসাবে ভাবে, হেল্প সহযোগিতা করি, তার সঙ্গে আমি বন্ধুত্ব করব। বন্ধুত্ব করতে করতে যদি ভালো লাগে, তারও যদি ভালো লাগে, আমাকেও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বিয়ে শাদীর ভাবা পরে ভাববো, দুইজনকার মন জয় হইলে, আর না হইলে না। আর আমার মা খুব অসুস্থ, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি বাসা বাড়িতে খুব কষ্ট করি। কষ্টের কারণে এই জায়গায় আসা, নাহলে আসতাম না। যদি একটা স্বামী থাকতো, কি বাবা বাসে থাকতো, কেউ ভাই বাড়িদার থাকতো, তাহলে তো আমি এই জায়গায় আসতাম না। কেউ তো সহজে এই ক্যামেরার সামনে আসতে চায় না, কষ্টে আসছি। কোনো বেড়া মানুষ ভালো কথা বলে, কেউ কেউ অন্য কথাবার্তা বলে, এগুলা তো যদি থাকতো তাহলে তো এই জায়গায় আসতাম না। এখন একটা মনের মানুষ যদি পাই, সে যদি আমাকে সব কিছু হেল্প সহযোগিতা করে, দায়িত্ব নেই, আমার মেয়ের, আমার মা নিতে হবে না, আমার মা আমি খাওয়াবো, তে আমি তার সঙ্গে বন্ধুত্বার হাত বাড়াবো। এটাই আপনার চাওয়া? এটাই আমার চাওয়া। আর পাশে থাকতে হবে। ওই অযথা ফোন দিয়ে বিরক্ত করবে, আজে বাজে কথাবার্তা বলবে, এগুলা আমাদের মেয়ে মানুষ, আমরা অসহায়, এগুলা যেন না করে। আমি এটা অনুরোধ করে বলতেছি প্রবাসী ভাইদেরকে, যারা পারবে পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে, তারা যেন আমাকে ফোন দেয়। আর যারা পারবে না, অযথা কথা বলে সময় লস করে লাভ নাই। কেন, আমরা খুব কষ্টে আছি এই জায়গায়। তো সেই ক্ষেত্রে কেমন বয়সের, কেমন মানুষ? এখন মনে করেন আমার বয়স তো হচ্ছে 30। এখন আমার উপরে বয়স যতই হয় ওইটাই, আমার কপালে যদি একটা নেংরা থাকে তাও হবে, যদি সে আমার দায়িত্বটা নেই। তো আপনার নাম? আমার নাম বৃষ্টি। তো বৃষ্টি আপা, আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো প্লিজ 1 মিনিটের মধ্যে একটু গুছিয়ে বলবেন। গুছিয়ে বলবো? জি। আমার মা আছে, আমার মেয়ে আছে, আর আমি বাসা বাড়িতে কাজ করি। আমি খুব কষ্টে, স্বামী নাই ভাই, স্বামী আমার স্বামী নাই। আমি বাসা বাড়িতে খুব কষ্ট করে মেয়ের বেতন দেই, ঘর ভাড়া দেই, নিজে খাই, মা ঘরে অসুস্থ, খুব কষ্টেই চলি। এখন যদি আমার পাশে একটা বন্ধু আসে, আমার মেয়ের দায়িত্ব নিতে চায়, আমার নিতে চায়, তাহলে তার সঙ্গে আমি হাত বাড়াবো। সে যদি আমার সব কিছুর দায়িত্ব নেই। কেউ কেউ বলে যে হ্যাঁ দায়িত্ব নিব, আগে কথাবার্তা বলেন। আমি এখন আপনার সঙ্গে সময় দিব, যাকে সময় দিব, সময়ের ব্যাপার আছে। আর যদি কাজে যাই, কাজ না করলে বাড়িওয়ালা খেচার খেচার করে, বাড়িওয়ালি গালাগালি করে, এখন বাদ দিয়ে কিভাবে কথাবার্তা বলবো? তাহলে আমাকে কিছু কিছু হেল্প করে, তারপরে যদি কথাবার্তা বলে আমি বলবো। আমার এটাই মূল চাওয়া। কেন, আমি খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছি। সেরকম যদি একটা ভালো পাই, তাহলে আমি বিয়ে শাদী করব, সে আগে বন্ধুত্ব করবে। আর বিয়ের কথা বললে খালি আগে বলে কি বিয়ে করো, এইটা করো, ওটা করো, আরে আমি আপনার টাকা দিয়ে বিয়ে করো। এটা কি সম্ভব? আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা এই জায়গায় আসতাম না, দেশে বিয়ে করতাম, ইউটিউবের সামনে আসতাম না। টাকা পয়সা নেই, এই জন্য তো ইউটিউবের সামনে আসছি আমরা। তো শুনলেন দর্শক বন্ধুরা আপার কথা। তো আপনারা নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন, আশা করি। এই সকল দায়ভার আমরা কখনোই বহন করি না, আমরা বিশেষ করে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। তো আপা আর কিছু বলতে চান? হ্যাঁ বলবো, বলার মতন অনেকেই আছে। কথা বললে হবে, সে আমাকে কথা বলবে, তার সঙ্গে আমি কথাবার্তা বলবো, সে আমাকে আশা দিবে, তাকে আমি আশা দিব, সে আমাকে ভালোবাসা দিবে, তাকে আমি ভালোবাসা দিব। এইভাবে সম্পর্কটা গড়ে উঠবে। যদি সে কিছুই না দেয়,
আর যদি খালি কোথায় বলতে চায় তাহলে কি হবে ভাই? আমারও তো মনে করেন দিন গেলেই সকাল হলেই কাজে যাইতে হয়, তাহলে আমার তো পেট খায়, একটা মেয়ে আছে, মা আছে, কি খাওয়াবো? একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না। তো আপা এই সকল সাহায্য সহযোগিতা বা আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তো আপনাকে তো খুঁজে পেতে হবে। লেখা রয়েছে, দর্শক আপনারা চাইলে আপার সাথে যোগাযোগ করে তাকে সাহায্যের হাত বাড়াতে পারেন। এছাড়া বিয়ে শাদীর বিষয়গুলো সেগুলো আপনারা নিজেদের মতো করে নিজেরা করতে পারেন। আপা ভালো থাকবেন, শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।